ইরানে সামরিক অভিযান 4 সপ্তাহ পর্যন্ত চলতে পারে, আর তাতে আরও মার্কিন সেনা হতাহতের ঝুঁকিও রয়েছে। রোববার দেয়া বার্তায় এমনটাই বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, খামেনি পরবর্তী ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। ট্রাম্পের দাবি, আলোচনার আগ্রহ ইরানই প্রথম দেখিয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তাদের সামরিক অভিযান থামছে না। দেশটির সেনাপ্রধান বলেছেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে এবং এর জন্য ধৈর্য ধরতে হবে ইসরায়েলিদের। এমন পরিস্থিতিতে ইরানের হামলার কড়া নিন্দা জানিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসি। নিজেদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার হুমকি দিয়ে ইরানকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে তারা। মধ্যপ্রাচ্যের ঘটনা প্রবাহে গভীর উদ্বেগ প্রকাশ করে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক বলেছেন, এই সংঘাতের বিস্তার ঘটলে তার পরিণতি হবে অপ্রত্যাশিত এবং ভয়াবহ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ইউরোপের 3 প্রভাবশালী দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি আরও এক ধাপ এগিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে। যৌথ বিবৃতিতে তারা বলেছে, প্রয়োজনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি ধ্বংস করা হতে পারে। এরই মধ্যে ইরানকে থামাতে যুক্তরাষ্ট্র গিয়ে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, তাদের যুদ্ধবিমান সরাসরি হামলায় না গেলেও আকাশপথে অংশ নিচ্ছে প্রতিরক্ষা অভিযানে। ইরান ব্রিটিশ স্বার্থে আঘাত হানছে এবং এই অঞ্চল জুড়ে আমাদের মিত্রদের সাথে ব্রিটিশ জনগণকেও বিশাল ঝুঁকির মধ্যে ফেলছে। আজ আমরা এই পরিস্থিতির মুখোমুখি। অন্যদিকে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, উত্তেজনা প্রশমনে যে কোনো প্রচেষ্টার জন্য প্রস্তুত তেহরান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।